হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমরা এই কোর্সে মাইক্রোসফট অফিসের এ টু জেড সকল বিষয় নিয়ে আলোচনা করব পার্ট বাই পার্ট। তো আমরা এই কোর্সের মাধ্যমে মূলত যেটা শিখব সেটি হলো এমএস এক্সেল, এমএস অ্যাক্সেস, এমএস ওয়ার্ড ও পাওয়ার পয়েন্টের সকল কাজ। এছাড়াও এই কোর্সের মাধ্যমে আমরা যে বিষয়গুলো আরও ভালোভাবে শিখব সেগুলো হলো কম্পিউটারে কিভাবে সঠিক পদ্ধতিতে উইন্ডোজ সেটআপ দিতে হয়। এরপরে আমরা শিখব কিভাবে দ্রুত টাইপিং করা যায়। আমরা আরও শিখব কিভাবে খুব সহজে কিবোর্ড মুখস্থ করা যায় বা না দেখে টাইপিং করা যায়। তারপরে আমরা শিখব কিভাবে নতুন ইমেইল আইডি খুলতে হয় বা ইমেইল পাঠাতে হয়। আমরা আরও শিখব কিভাবে প্রিন্ট করতে হয় ও স্ক্যানার দিয়ে স্ক্যান করতে হয়। এরপরে আমরা শিখব ফটোশপে কিভাবে ফটো এডিট করতে হয়। আমরা আরও শিখব কিভাবে পাওয়ার পয়েন্ট দিয়ে ভিডিও তৈরি করতে হয়। সব শেষে আমরা শিখব কিভাবে অনলাইনে কাজ করে ইনকাম করতে হয়। এছাড়াও যদি আপনারা কোনো বিষয় সম্পর্কে জানতে বা বুঝতে চান বা শিখতে চান, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমি 100% ট্রাই করব সেই বিষয়টি নিয়ে ভিডিও তৈরি করার এবং পোস্ট করার। তো সবার আগে বলে রাখি, মাইক্রোসফট অফিসে কাজ করতে হলে অবশ্যই আপনার পিসিতে মাইক্রোসফট অফিস সফটওয়্যারটি ইনস্টল দেওয়া থাকতে হবে। যদি কারোর পিসিতে মাইক্রোসফট অফিস ইনস্টল দেওয়া না থাকে বা না করতে পারেন বা সফটওয়্যারটি ডাউনলোড না করতে পারেন, তাহলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। আমি অবশ্যই এটি নিয়ে একটি ভিডিও পোস্ট করব। আর প্রত্যেকটা ভিডিও পার্ট বাই পার্ট পোস্ট করা হবে। যদি কোনো ভিডিও আপনি মিস করতে না চান, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে সবার আগে আপনি ভিডিওটি পেয়ে যাবেন। তো চলুন শুরু করা যাক। মাইক্রোসফট অফিস ইনস্টল দেওয়ার পরে আমরা দেখব যে ফাইলগুলো কোথা থেকে ওপেন করতে হয়। আমার পিসিতে মাইক্রোসফট অফিস সফটওয়্যারটি ইনস্টল দেওয়া আছে। আপনাদের পিসিতে, যাদের পিসিতে ইনস্টল দেওয়া আছে, তারা স্টার্ট বাটনে যাবেন অথবা সরাসরি সার্চে গিয়ে সার্চ করবেন। স্টার্ট বাটনের পাশে দেখবেন সার্চের অপশন থাকবে, এখান থেকে আপনারা সার্চ করে বের করতে পারবেন। তো আমরা দেখি যে বিষয়গুলো আমরা শিখব, প্রত্যেকটা ফাইল আগে ফার্স্ট ওপেন করে দেখব আমরা ওপেন করতে পারি কিনা বা কিভাবে ওপেন করতে হয়। আমরা প্রথমে এক্সেল ওপেন করি। আমার যেমন সামনে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এখানে সার্চ বাটনে কার্সারটা রাখার সাথে সাথে এখানে চলে এসছে। এগুলো অবশ্য সবার থাকবে না, যারা আগে কাজ করেননি তাদের পিসিতে থাকবে না। যারা কয়েকবার কাজ করেছেন বা সার্চ করেছেন তাদের এখানে সরাসরি চলে আসবে। তখন আপনি সরাসরি ক্লিক করলেই এখানে ফাইলটা ওপেন হয়ে যাবে। তো যারা একবারে নতুন, আমি এটা কেটে দিচ্ছি। যারা একবারে নতুন তাদের জন্য এখানে লিখবেন, যদি মাইক্রোসফট এক্সেল ওপেন করতে চান তাহলে লিখবেন এক্সেল। এক্সেল লেখার সাথে সাথে দেখবেন আপনার একটি এক্সেল ফাইল, এক্সেল নামের একটি অ্যাপস সামনে চলে এসেছে। তখন এটাতে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে যে পেজটি আসবে সেখানে দেখবেন ব্ল্যাঙ্ক ওয়ার্কবুক, এখানে ক্লিক করতে হবে। দেখুন আমার একটি এক্সেল শিট ওপেন হয়ে গেছে। এখন আপনি এটি দিয়ে কাজ করতে পারবেন। এক্সেলে মূলত সকল প্রকার গাণিতিক কাজ করা হয়, ডাটা এন্ট্রির কাজ করা হয়, এছাড়া অনেক কাজ করা যায়। আমরা প্রত্যেকটি পার্ট বাই পার্ট দেখব। তো এটা কেটে দিলাম।
এরপরে দেখব আমরা মাইক্রোসফট ওয়ার্ড কিভাবে ওপেন করা যায়। মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করতে গেলেও আমরা এখানে সার্চে লিখব ওয়ার্ড, লেখার সাথে সাথে দেখবেন উপরে ওয়ার্ড নামে একটি অ্যাপস চলে আসছে। আসার পরে আপনি এখানে ক্লিক করলে একটি পেজ ওপেন হবে। এখানে আপনি বিলং ডকুমেন্টে ক্লিক করলে একটি ওয়ার্ক পেজ চলে আসবে বিলং। তো এভাবে আমরা মাইক্রোসফট ওয়ার্ডের ফাইল ওপেন করতে পারবো। মাইক্রোসফট ওয়ার্ডে মূলত টাইপিংয়ের কাজ করা হয়, এছাড়া অনেক কাজই করা যায়। আমরা এগুলো সবগুলোই পার্ট দেখব। তো এটা কেটে দিই। এরপরে আমরা দেখব যে পাওয়ার পয়েন্ট কীভাবে ওপেন করা যায়। পাওয়ার পয়েন্ট ওপেন করতে গেলেও এখানে পাওয়ার পয়েন্ট লিখতে হবে। লেখার পরে আপনার এখানে পাওয়ার পয়েন্টের যে অ্যাপসটি চলে আসলো এখানে ক্লিক করার সাথে আপনার পাওয়ার পয়েন্ট ফাইলটি ওপেন হয়ে যাবে। পাওয়ার পয়েন্টে মূলত প্রেজেন্টেশনের কাজ করা হয়। আমরা এই যে ব্লঙ্ক প্রেজেন্টেশন এটাতে ক্লিক করলাম, করার পরে আপনি এখানে বিভিন্ন অ্যানিমেশন দিতে পারবেন, বিভিন্ন লেখা অ্যাড করতে পারবেন, সব কিছুই করা যাবে। আমরা প্রত্যেকটি দেখব। এখানে স্লাইড দিতে পারবেন, ডিজাইন দিতে পারবেন। দেখুন আপনাদের ইচ্ছা মতো ডিজাইন করতে পারবেন। তারপরে আমরা দেখব অ্যাক্সেস কিভাবে ওপেন করতে হয়। অ্যাক্সেস ওপেন করতে গেলে আপনি এখানে অ্যাক্সেস লিখবেন, লেখার পরে দেখবেন একটি অ্যাপ চলে আসছে অ্যাক্সেস নামে। তারপরে এখানে ক্লিক করার সাথে সাথে আপনার একটি ফাইল ওপেন হবে। হওয়ার পরে এখানে বিলং ডাটাবেজ ক্লিক করতে হবে। ক্লিক করার পরে একটি পেজ আসলে এখানে আপনার ডাটাবেজের নামটি লিখতে হবে, আপনি কি নামে ডাটাবেজটি তৈরি করতে চাচ্ছেন। তারপরে আপনাকে ক্রিয়েট, আমি সেম নামই রাখার পরে আমি ক্রিয়েটে ক্লিক করলাম। করার পরে আমার পেজ ওপেন হয়ে গেল। এখন আমি এখান থেকে ডাটাবেজ তৈরি করতে পারবো খুব সহজে। তো এগুলো আমরা সবগুলো পার্ট দেখব। তো আমরা শিখলাম কিভাবে আমরা মাইক্রোসফট অফিস পিসিতে ইনস্টল দেওয়ার পরে আমরা সবগুলো ফাইল কিভাবে ওপেন করতে পারি সেটি এই ভিডিও থেকে শিখলাম। আমরা এর পরের ভিডিওতে আমরা মাইক্রোসফট এক্সেল নিয়ে কাজ শুরু করব। মাইক্রোসফট এক্সেলের যেমন এক্সেলটা ওপেন করি, বিলং মাইক্রোসফট এক্সেল কীভাবে ওপেন করতে হয় এটা আমরা আগেই দেখেছি, এবং মাইক্রোসফট এক্সেলের সবগুলো মেনু সম্পর্কে আমরা জানব। তারপরে এই সেলগুলো সম্পর্কে জানব, সেভ করতে হয় কীভাবে এগুলো জানব, বিভিন্ন ফর্মুলা সম্পর্কে জানব। সব কিছুই পার্ট আমরা প্রত্যেকটি ভিডিওর মাধ্যমেই খুব সহজে জেনে যাব ইনশাল্লাহ। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, এবং প্রত্যেকটি ভিডিও সবার আগে পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল বাটনে ক্লিক করে রাখবেন, যেন ভিডিও পোস্ট করার সাথে সাথেই আপনার কাছে চলে যায়। তো ধন্যবাদ সবাইকে। অবশ্যই আমার চ্যানেলটি শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।